ওম শান্তি। আমরা হলাম পরমপিতা পরমাত্মার শিবের পৌত্র, ব্রহ্মা এবং সরস্বতীর মুখ সন্তান। বিষ্ণু আর শঙ্কর আমাদের জ্যাঠা। আমরা নিজেদের মধ্যেই সবাই হলাম ভাই বোন। এই হলো আমাদের ছোট্ট সংসার। এর সামনে আর কোনো সম্বন্ধই রচনা হয়নি। আমাদের সম্বন্ধ কত বড় অথরিটির সঙ্গে জড়িত। আমাদের আত্মার গ্র্যান্ড পাপা হলেন শিব। কত বড় বৃহৎ তিনি হলেন সম্পূর্ণ মনুষ্য সৃষ্টির বীজরূপ অবস্থা। তিনি হলেন সম্পূর্ণ মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনি সম্পূর্ণ সৃষ্টির দুঃখহর্তা, সুখকর্তা। তার কাছে আমি আত্মা, বিন্দু, লাইট, সুখ, শান্তির, পবিত্রতার এক বড় অধিকার প্রাপ্ত করছি। তাই আমাদের বাচ্চাদের এখন নিশ্চিন্ত ও খুশিতেই থাকা উচিত যে আমরা আত্মারা পরমাত্মার সম্পূর্ণ উত্তরাধিকার পদ প্রাপ্ত করছি। তাই আমাদের স্টুডেন্টদের কাজই হলো সম্পূর্ণ নিজ পুরুষার্থ করা ও স্কলারশিপ প্রাপ্ত করা। বাবা শ্রেষ্ঠ শ্রীমত অনুযায়ী চলে পরমাত্মা দিব্য জ্ঞান, গুণ, আশীর্বাদ প্রাপ্ত করে নিজ আত্মাকে পবিত্র করে তুলছি। আত্মার সকল দৈবগুণ ধারণ করে অবিনাশী জ্ঞানরত্নের খাজানায় মুক্ত হয়ে পরমাত্মার দিব্য আশীর্বাদ প্রাপ্ত করছি। আমি আত্মা, বিন্দু লাইট, নিজেকে হালকা মুক্ত অনুভব করছি। এখন মায়ার রাজত্ব সমাপ্ত হয়ে যাবে, কেন কি স্বয়ং পরমাত্মা এখন এসেছেন আমাদের বাচ্চাদের পাবন বানাতে। আমরা আত্মারা পবিত্র হয়ে পরম ধামে ফিরে যাব পরমাত্মার সাথে। আত্মারা যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ততক্ষণ এই সংসার
সুখ এই সুখদায়ী হবে না। তাই বাবা এসে আমাদের বাচ্চাদের পাবন বানাচ্ছেন। আমরা যদি নিজ আত্মাকে পরিবর্তন না করি, তাহলে এই দুনিয়া পরিবর্তন হবে কিভাবে? তাই আমরা আত্মাবিন্দুরা স্বয়ং সর্বপ্রথম নিজ আত্মাকে পরিবর্তনের পুরুষার্থ করে চলেছি প্রতিনিয়ত। বাবার দিব্য জ্ঞানের দ্বারা আমাদের সারাদিনের কর্মের মাঝে দেখতে হবে যে আমাদের যে ক্রোধ ইত্যাদি ছিল তা দূর হয়েছে কিনা, লোভ, মোহ ইত্যাদি যা কিছু ছিল সেই সব বিকারী সংস্কার পরিবর্তন হচ্ছে কিনা, এগুলি যদি আমাদের দূরীভূত না হয় তাহলে আমরা বুঝবো পরিবর্তন হয়নি। আর এগুলি যদি সবই দূরীভূত হয়েছে তাহলে আমরা বুঝবো আমরা আত্মারা পাবন পবিত্র আত্মায় পরিণত হয়েছি, বাবার শ্রেষ্ঠ সন্তান রূপে নিজেকে গড়ে তুলতে পেরেছি। তাছাড়াও পূর্ব পাপের যে বোঝা আছে তার থেকেও নিজ আত্মাকে মুক্ত করতে হবে বাবাকে স্মরণের দ্বারা, বাবা দিব্য সকাশ গ্রহণের দ্বারা। আমাদের পিতা জানেন যে বাচ্চাদের সহন করার মার্গ অবশ্যই তৈরি করতে হবে। কেননা সহন করা হলো, কেন কি সহন করা হলো? ঈশ্বরীয় দৈবী গুণ যাতে খুশি বিলীন হয়ে থাকে, এই গুণের দ্বারাই আমাদের ঈশ্বরীয় সুখের অনুভব হয়। আমাদের প্রত্যেকেরই লাইটের তেজ যখন মূল পতন অবধি আসবে, তখনই সম্পূর্ণ লাইট আমাদের শরীরে প্রবেশ করবে। সেই সময় এই দুনিয়াতে এই শক্তিদের মহিমা হবে। তাই আমি আত্মাকে কেউ নিচে নামাতে চাইলেও আমরা নিচে নামবো না। তাই নিজের একরস ঈশ্বরীয় দৃষ্টির দ্বারা প্রত্যেককেই স্নেহের দৃষ্টিতেই দেখতে হবে। সদাই অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থেকে সঙ্গম যুগে সর্ব অলৌকিক প্রাপ্তিতে সম্পন্ন ভব। আমি আত্মা বিন্দু লাইট, উঁচু থেকে উঁচু বাবার স্বচ্ছ বাচ্চারা আমরা
সদাই অতীন্দ্রিয় সুখের দোলায় দুলছি। আমরা মাটিতে নিজ চরণ রাখি না। আমি ত্যাগী, এই অহংকারের ত্যাগই হলো প্রকৃত ত্যাগ। নিজেকে অকাল মূর্ত আত্মা মনে করে আমি আত্মা অকাল মৃত্যু থেকে, অকাল থেকে, সর্ব সমস্যা থেকে রক্ষা পেতে পারছি। নিজ পুরনো দেহবোধকে নাশ করে নিজ সর্ব মানসিক পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করছি ও সদাই আত্মিক স্থিতিতে স্থিত হয়ে রয়েছি। ওম শান্তি 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 ওম।